হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আমরা যে ট্রান্সলেশনগুলো করব এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্লাসটি থেকে তোমরা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কেমন হয় তা জানতে পারবে। তাছাড়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমরা অনেক বাংলা বাক্য দেখবে এবং সেগুলোর ইংরেজি বাক্য দেখবে। এবং তোমরা যে বাংলা বাক্যগুলো আমি লিখেছি এই বাংলা বাক্যগুলো অধিকাংশই ডে টু ডে আমরা অনেক বেশি ব্যবহার করি। আশা করি ক্লাসটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ বর্তমানে হচ্ছে, মানে কন্টিনিউয়াস, মানে প্রোগ্রেসিভ, ঘটছে। যেমন কোনো ব্যক্তি বর্তমানে কোনো কাজ করছে, যেমন আমি একটি চিঠি লিখছি, হ্যাঁ, অথবা রাকিব একটি ছবি দেখছে, বর্তমানে দেখছে। এরকম কোনো অ্যাকশন যদি বর্তমানে হয় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। সো আমরা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা প্রথমেই লিখবো না, আমি সবসময় স্ট্রাকচারটা এক্সাম্পল দেওয়ার পরে লিখি। সো মা একটি গল্প বলছে। সো ঘটনাটা কিন্তু দ্য অ্যাকশন ইজ হ্যাপেনিং নাও, ঘটনাটা এখন হচ্ছে। তো গল্প কে বলছে? মা। তাহলে আমরা সাবজেক্ট লিখবো মাদার। অ্যাকশনটা যে করে সে সাবজেক্টের জায়গায় থাকে, তাহলে MOTHER, হ্যাঁ, মাদার। সো কি করছে মা? গল্প বলছে। তো গল্প বলা ইংরেজি কি? টেল। তো মাদার ইজ টেলিং আ স্টোরি, মা একটি গল্প বলছে। সো আমরা গল্প বলছি ইংরেজি হচ্ছে টেলিং। তো তোমরা বলতে পারো তাহলে ইজ আসলো কোথায় থেকে? এই কারণে আমি স্ট্রাকচারটা এখানে লিখবো। তো আমরা যদি স্ট্রাকচারটা লিখি, প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব লিখবো এম ইজ আর, এবং মূল ভার্বের সাথে ING এবং আদার্স, অন্য প্রাসঙ্গিক শব্দ বসাবো আমরা। সো স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে ING প্লাস আদার্স। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। সো চলো আমরা আরেকবার মিলিয়ে দেখি। সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় আমরা বসিয়েছি মাদার, এবং অক্সিলিয়ারি ভার্বের জায়গায় এম ইজ আর থেকে আমরা এগ্রিমেন্ট করেছি ইজের সাথে। মাদারের সাথে ইজ এগ্রিমেন্ট হয়, এখানে যে অক্সিলিয়ারি ভার্বটা এগ্রিমেন্ট হয় সেটাই আমরা বসাবো। এবং বলছি এখানে মূল ভার্ব, টেল হচ্ছে মূল ভার্ব। এই টেলের সাথে, এই মূল ভার্বের সাথে B1 এর সাথে আমরা ING বসিয়েছি। এবং আদার্স অর্থ হচ্ছে প্রাসঙ্গিক শব্দ, যেমন স্টোরি, এটা হচ্ছে আদার্স। সো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম ইজ আর, মূল ভার্বের সাথে ING। আমাদের পরবর্তী সেন্টেন্স, কুকুরটি গেউ গেউ করছে। এখন কে গেউ গেউ করছে? কুকুরটি। তাহলে আমরা লিখবো দ্য ডগ, যে কাজটা করে, গেউ গেউ করার কাজ কে করছে? হ্যাঁ, গেউ গেউ করা ইংরেজি কি? বার্ক। বার্ক করতে গেউ গেউ করা। সো যে করছে সে হচ্ছে কুকুর। দ্য ডগ ইজ, গেউ গেউ করা ইংরেজি কি? বার্ক, BARKING, বার্কিং। কুকুরটি গেউ গেউ করছে। সো তোমরা মিলে দেখো, এই হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, এই হচ্ছে সাবজেক্ট। এই এম ইজ আরের তিনটা যে কোনো একটা বসাবো, ইজ, এবং মূল ভার্বের সাথে আমরা ING বসাবো। এই যে বার্কিং, দ্যাট ডগ ইজ বার্কিং। এখানে আদার্স শব্দ যদি প্রাসঙ্গিক প্রয়োজন হয় আমরা বসাবো, প্রয়োজন না হলে আমরা বসাবো না। জেরিন একটি গান করছে। কে গান করছে? জেরিন গান করছে। তাহলে আমরা জেরিন লিখি, জেরিন ইজ সিঙ্গিং। হ্যাঁ, গান করা ইংরেজি কি? সিঙ্গিং, SINGING, সিঙ্গিং। কি করছে? সিঙ্গিং আ সং। সিং এমন একটা ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, সিং। সিং B1 এর সাথে ING বসাইছি আমরা, সিঙ্গিং। জেরিন ইজ সিঙ্গিং আ সং। আমি একটি পাখি দেখিতেছি বা দেখছি। বাংলা আমি বলেছি বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে। গল্প বলছে, গেউ গেউ করছে, গান করছে, পাখি দেখিতেছি। হ্যাঁ, সো বাংলা বাক্যের ক্রিয়া শেষে থাকে, আমরা এটা মাথায় রাখতে হবে। সো আমি একটি পাখি দেখিতেছি। আমি ইংরেজি আই, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম, এম এর মানে আই এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বসে। ওকে, আই এম দেখা ইংরেজি কি? সি, ING, আই এম সিং আ বার্ড। আমি একটি পাখি দেখছি। রহিম মাছ ধরিতেছে। তো রহিম কে ধরতেছে? রহিম। হু ইজ ক্যাচিং দ্য ফিশ? রহিম ইজ ক্যাচিং দ্য ফিশ। RAHIM, রহিম, হ্যাঁ, কি ধরতেছে? মাছ ধরিতেছে। তো রহিম অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে। রহিমের সাথে ইজ বসবে না আর বসবে না এম বসবে? রহিমের সাথে থার্ড পারসন সিঙ্গুলার ইজ বসবে। রহিম ইজ ধরিতেছে, ইংরেজি ক্যাচ, CATCH, ক্যাচ, ING, ক্যাচিং ফিশ।
রহিম মাছ ধরিতেছে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। কে কার জন্য অপেক্ষা করছে? আমি অপেক্ষা করছি তোমার জন্য। হ্যাঁ, আবার আমাদের কি জানতে হবে? অপেক্ষা করা ইংরেজি জানতে হবে। অপেক্ষা করা ইংরেজি কি? ওয়েট। সো আমি অপেক্ষা করছি যেহেতু আমি প্রথম লিখবো আই, অক্সিলারি হিসেবে এম, ওয়েট অর্থ অপেক্ষা করা। সো আমরা লিখবো ওয়েট, আইএনজি একটা দিতে হবে, ওয়েটিং। হ্যাঁ, কার জন্য? তোমার জন্য। ফর, আমরা যখন ওয়েট বার ব্যবহার করব তখন পরে আমরা সবসময় ফর বসাবো। ওয়েট ফর সামওয়ান, উই ওয়েট ফর সামওয়ান, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি একটি চিঠি লিখছো। হ্যাঁ, এখানে কে লিখছে? তুমি। সো সাবজেক্ট হবে তুমি। চিঠি লেখা, চিঠি লিখে ইংরেজি কি? রাইট এ লেটার। সো আমরা লিখবো কি? ইউ আর। ইউর সাথে কি বসবে? ইউর সাথে কি আমরা এম বসাইতে পারবো? ইজ বসাইতে পারবে? নো, সেকেন্ড পার্সনের সাথে আমরা আর বসাবো। সো ইউ আর, চিঠি লিখে ইংরেজি কি? রাইট, WRITE দিতে পারবো না, আমরা ই দিতে পারবো না, কারণ যখন আইএনজি যোগ করবো তখন ইটা দেওয়া যায় না। ইউ আর, WRITING, ইউ আর রাইটিং আ LETTER, ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটি চিঠি লিখছো। এখন বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে কিন্তু কে বৃষ্টিটা করছে? তখন আমরা কিন্তু আমি চিঠি লিখছি, আমি অপেক্ষা করছি, রহিম মাছ ধরছে, আমি পাখি দেখিতেছি, এতক্ষণ সাবজেক্ট পাচ্ছিলাম আমরা। হ্যাঁ, যে অ্যাকশনটা করছিল তাকে আমরা দেখছিলাম। কিন্তু যখনই বৃষ্টি হচ্ছে, এই অ্যাকশনটা, বৃষ্টি হওয়া ইংরেজি হচ্ছে রেইন। সো এই কাজটা কি করছে আমরা কিন্তু এখানে নাই। অর্থাৎ এই যে বৃষ্টি হচ্ছে, এটা কে করে? এই বৃষ্টির ঘটানোর কাজটা কে করে এটা আমরা জানি না। এই কারণে এই ভার্বগুলোকে, রেইন ভার্বগুলোকে আমরা ইম্পার্সোনাল ভার্ব বলি, অর্থাৎ এগুলোর কোনো পার্সন নাই, ইম্পার্সোনাল ভার্ব। এই ইম্পার্সোনাল ভার্বের জন্য আমরা একটা সাবজেক্ট নিজেরা নিতে হয় ইন্ট্রোডাকশন করার জন্য। ইট ইন্ট্রোডাকশন করি। ইম্পার্সোনাল ভার্বের জন্য সাবজেক্ট হিসেবে ইট বসে। ওকে, ইট। তো ইটের সাথে কে মিলে? অক্সিলারি বসাইতে হবে, এম না ইজ না আর। ইটের সাথে মিলে ইজ, ইট ইজ রেইন। হ্যাঁ, রেইন দিলেই হবে, রেইনিং দিতে হবে, ইট ইজ রেইনিং। সো এখন বলছে নাও, একটা অ্যাডভার্ব বসাইতে হবে, ইট ইজ রেইনিং নাও। সো আমাদের ইম্পার্সোনাল ভার্ব কারা? যখন আমরা কি বসাই? ইন্ট্রোডাক্টরি ইট হিসাবে আমরা রেইনকে ইন্ট্রোডিউস করার জন্য এই ইট বসাই। তারা হচ্ছে রেইন, তারপর হচ্ছে আমাদের ডিউ, তারপর হচ্ছে স্নো, SNOW, স্নো। সো এইগুলো হচ্ছে কি ভার্ব? ইম্পার্সোনাল ভার্ব। এগুলোর নাম কি? ইম্পার্সোনাল ভার্ব। সো ইম্পার্সোনাল ভার্ব কাকে বলে? ইম্পার্সোনাল ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো রেইন, ডিউ, স্নো, যেগুলোর যারা অ্যাকশনটা ঘটায়, যারা এই কাজটা ঘটায়, তাদেরকে সাবজেক্টে পাওয়া যায় না। হেলাল খাবার রান্না করছে। এই বাক্যে রান্না করার ভার্বটার কাজটা কে করেছে? অ্যাকশনটা করছে হেলাল। সো হেলাল হচ্ছে সাবজেক্ট। সো আমরা প্রথমে লিখবো হেলাল ইজ কুক। তো হেলাল রান্না করছে, আইএনজি বসাইতে হবে। কুকিং, হেলাল ইজ কুকিং। কি কুকিং করছে? খাবার। খাবার ইংরেজি কি? মিল। খাবার রান্না করছে। ওকে, আমি তার সাথে কথা বলছি। আমি তার সাথে কথা বলছি। কথা বলতেছে কে? আমি। তাহলে আই এম। কথা বলা ইংরেজি কি? টক, TALK, টক, আইএনজি। আই এম টকিং উইথ, তার সাথে, হিম। আমি তার সাথে কথা বলছি। জয়নাল কাজ করছে। এই বাক্যে কাজ করা হচ্ছে ভার্ব আর সাবজেক্ট হচ্ছে জয়নাল। সো আমরা জয়নাল লিখি, JOYNL, জয়নাল ইজ, কাজ করা ইংরেজি কি? ওয়ার্ক, WORKING, জয়নাল ইজ ওয়ার্কিং। মা পিঠা তৈরি করছে। এখানে মা সাবজেক্টটি পিঠা তৈরির কাজ করেছে। সো মা ইংরেজি কি? মাদার। মাদার ইজ, তৈরি করে ইংরেজি কি? মেক, ING। সো ING লেখানোর সময় আমরা এটা বাদ দিব, KNG, মেকিং। মাদার ইজ মেকিং, পিঠা ইংরেজি কি? কেক। মা পিঠা তৈরি করছে। হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে। হাঁসগুলো ইংরেজি কি? দ্য ডাকস। তো হাঁসগুলো কি করছে? পুকুরে সাঁতার কাটছে। সাঁতার কাটা ভার্বটা আমরা ব্যবহার করবো। তো একটা অক্সিলারি ভার্ব আগে ব্যবহার করে নেই। দ্য ডাকস আর, প্লুরাল আছে, হ্যাঁ, থার্ড পারসন প্লুরাল হইলে আর বসায় আমরা। দ্য ডাকস আর, সাঁতার কাটা ইংরেজি কি? সুইম। সুইমের সাথে আমরা একটা ING দিতে হবে। সো সুইমের সাথে যখন ING দিব, শেষে এমটা ডাবল হয়ে যাবে। দ্য ডাকস আর সুইমিং, কোথায়? হাঁসগুলো পুকুরে, ইন দ্য পন্ড, পুকুরে।
হ্যাঁ, পুকুরে হইলে আমরা ইন দ্য পন্ড বলি, নদীতে হইলে ইন দ্য রিভার বলি, সাগরে হইলে ইন দ্য সি বলি, ইন দ্য ওশেন বলি, এইভাবে মাঠে হইলে ইন দ্য ফিল্ড বলি। আমি একটি চিঠি লিখছি, হ্যাঁ, সো এখানে চিঠি লেখার কাজটা, এই অ্যাকশনটা কে করছে? আমি করছি। সো আমি ইংরেজি কি? আই অ্যাম। লেখা ইংরেজি কি? রাইট। ই দিব না আমরা আইএনজি বসানোর সময়, WRITING, রাইটিং। কি লিখছি? আ লেটার, LETTER, লেটার। আমি একটি চিঠি লিখছি। তারা মাছ ধরছে, হ্যাঁ, এখানে মাছ ধরছে অ্যাকশনটা কে করছে? তারা করছে। যারা কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। তারা ইংরেজি কি? তারা ইংরেজি হচ্ছে দে, THEY, দে। দের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? আর বসবে, দে আর। মাছ ধরা ইংরেজি কি? ক্যাচ, CATCHING, ক্যাচিং ফিশ। এক জাতের মাছ হইলে ফিশ, অনেক জাতের মাছ হইলে আমরা ফিশেসও বসাইতে পারি, FISHES, ফিশেস। কিরণ খেলা করছে, কিরণ খেলা করছে। খেলা করা ইংরেজি হচ্ছে প্লে। প্লেটা কে করছে? প্লেটা করছে কিরণ। তো আমরা আগে কিরণ লিখব। কিরণ ইজ PLAYING, প্লেইং। কিরণ খেলছে। আমি একটা জিনিসই আবার মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলা বাক্যের শেষে ধরছে, করছে ক্রিয়া থাকে, আর ইংরেজি বাক্যের সাবজেক্টের পরে ক্রিয়া থাকে, সাবজেক্টের পরে ক্রিয়া থাকে। ওকে, সূর্য অস্ত যাচ্ছে মানে সূর্য ডুবে যাচ্ছে। তো সূর্য ইংরেজি কি? দ্য সান। অক্সিলারি হিসেবে ইজ, SETTING, সেটিং অত ডুবে যাওয়া, দ্য সান ইজ সেটিং, সূর্য ডুবে যাচ্ছে। আমি চিঠি লিখছি। চিঠি লেখার কাজ কে করছে? আমি করছি। সো আমি ইংরেজি হচ্ছে আই, তারপর হচ্ছে অক্সিলারি হিসেবে অ্যাম, রাইটিং, WRITING, রাইটিং আ লেটার। শিশুটি ঘুমাচ্ছে। তো ঘুমায় কে? শিশুটি। তাহলে শিশুটি হচ্ছে সাবজেক্ট। তো শিশুটি ইংরেজি কি? দ্য বেবি, দ্য বেবি ইজ স্লিপিং। স্লিপিং অর্থ ঘুমাচ্ছে, SLEEPING, স্লিপিং, স্লিপ প্লাস ING, স্লিপিং। দ্য বেবি ইজ স্লিপিং। বেবি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর স্লিপ ভার্বের সাথে ING বসিয়েছি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। সে একটা বই পড়ছে। সে ইংরেজি কি? হি অথবা শি। ইজ, READING, রিডিং আ BOOK, হি ইজ রিডিং আ বুক। মেয়েটি নাচছে। তো নাচার কাজটি কে করছে? মেয়েটি করছে। তো মেয়ে ইংরেজি কি? দ্য GIRL, গার্ল ইজ। হ্যাঁ, মেয়েটি ইংরেজি হচ্ছে দ্য গার্ল, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ। নাচা ইংরেজি কি? ড্যান্স, DANCEING, ড্যান্সিং। দ্য গার্ল ইজ ড্যান্সিং। হ্যাঁ, ড্যান্স অর্থ হচ্ছে নাচা। এখানে টেন্সের কারণে আমরা ভার্বের সাথে ING বসিয়েছি। বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়া ইংরেজি কি? ইট ইজ রেইনিং। বৃষ্টি পড়ছে অথবা বৃষ্টি হচ্ছে। মা রান্না করছে। মা রান্না করছে। তো কে রান্না করছে? মা রান্না করছে। তো আমরা লিখবো MOTHER, মাদার ইজ কুকিং। মা রান্না করছে। সে সত্য কথা বলছে। তো সে ইংরেজি হি অথবা শি দিতে পারি, আমরা শি দিলাম। শি ইজ সত্য কথা। সত্য কথার জন্য আমরা স্পিক ব্যবহার করি, SPEAK, স্পিক, ING দিতে হবে। স্পিকিং দ্য ট্রুথ, TRUTH, ট্রুথ। সে সত্য কথা বলছে। সো ডিয়ার লার্নার্স, তোমরা দেখলে যে আমরা প্রতিদিন ব্যবহার করি এই রকম বাংলা বাক্যগুলো কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করলাম। আশা করি ক্লাসটি তোমরা উপভোগ করেছো এবং এই ক্লাসটি থেকে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কিত ভালো ধারণা পেয়েছো এবং তোমরা ডে টু ডে যে কমিউনিকেশন করো, কথা বলো বাংলায়, সেই বাংলা কথা বলার অনেক বাক্যই তোমরা এখন থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবে। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটিকে লাইক দিবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটিকে শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।